তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। এখন সত্যিই মনে হচ্ছে ইউটিউবটা নাটকবাজির জন্যই আছে। বলেন কি? ঠিকই বলেছি, ইউটিউব খুলে যত সস্তার নাটক দেখতে পাবো। अच्छा है मैं अंधा हूँ। এখন তো আবার নাটকের ইউনিক নাম হয়েছে প্র্যাঙ্ক। ভাই, প্র্যাঙ্কের নামে যে কত মানুষকে ম্যানিপুলেট করছে চিন্তার বাইরে। তো চল আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। সাজে না যখন, তাহলে কিসের জন্য নাটক করতে গেছিলে? আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে। রিলেশনে প্রবলেম চলছে, হারানোর কিছু নেই। झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। আর ওদিকে রন। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে, প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? প্রথমে আমি বলবো, প্রীতি বাড়ি ছেড়ে যায়নি। যে কোনো সম্পর্কেই রাগ অভিমান থাকে, তো সেরকমটাই আমাদের মধ্যেও হয়েছিল। হ্যাঁ ভাই, সম্পর্কের মধ্যে রাগ অভিমান থাকে ঠিকই, কিন্তু এখানে দুজনের দুই রকম কথা ম্যাচ খাচ্ছে না। এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে, আমি যেন সব হারিয়ে ফেলেছি। अच्छा আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। বিশ্বাস করো, যেদিন আমি আমার থেকে এসব হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, দুর্বল হলে চলবে না। नाटक कम कर। সে যাই হোক, পার্সোনাল ম্যাটার। কিন্তু সামান্য রাগ অভিমানের জন্য ইউটিউবে এসে বিশাল বড় নাটক করার কি দরকার ছিল? এদিকে বলছে সম্পর্কে প্রবলেম চলছে, আর ওদিকে তিথি তুষারদের বাড়িতে নেচে বেড়াচ্ছে। ভাই, এটাকেই বলে ইউটিউবে সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলোকে তো চেনা যাচ্ছে। রিলেশনে একটু প্রবলেম হলে রিলসের নামে নাটক শুরু। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? আর এদিকে কেয়ামাসি ভাই কবে থেকে নাটক শুরু করেছে? আবার তাহলে শুরু থেকে বলি। কোথায় গ্লুকন্ডি ছেড়ে চলে যাচ্ছে। গ্লুকন্ডি সকালেই চলে গেছে, আমি গেছিলাম ওকে আনতে, আসেনি। কোথায় ফিরে আসছে। তোমার ছেড়ে যাবো না, কখনো যাবো না। আগে বলো, তুমি কোন জঙ্গলে তপস্যা করতে গেছিলে? এত কষ্ট দিয়েছে আমি এটা আমি ঠিক করিনি। আমি নিজেকেও রিয়েলাইজ করি। ভাই, বুড়ো ধেরে হয়ে ঠিকমতো কথা বলতে শিখলো না, নিজে রিয়েলাইজ করে না, নিজেকে রিয়েলাইজ করে। अच्छा ক্ষমা করতে দেবে, তোমরা একটু বোঝাও না গো, আমার কাছে আসবে। আহারে, মেশোর কত কষ্ট, কষ্টে মুখ দিয়ে বুলি বেরোচ্ছে না। सुना गो আমার খুব কষ্ট যে বলো। আমার কাছে আসবে। এরপর মনে হয় কেঁদেই দেবে। ক্ষমা করতে দেবে। ভাই, ক্ষমা চাইছে নাকি চিপকা চিপকু করছে বোঝা মুশকিল। তোমার ছেড়ে যাবো না, কখনো যাবো না। তাকাও আমার দিকে, তাকাও। ভাই, এটা ক্ষমা চাওয়ার তালিকা? এরকম চুদুর বুদুর ভাবে? তাকাও। দেখে তো মনে হচ্ছে চুম্মা চাটি দিতে যাচ্ছে। शर्म करो भोसड़ी वालों, भगवान से डरो। মানে এদের নাটক দেখে পাগল হয়ে যাব। আর আমি তোমাদের কাছেও মাপ চাইছি, ক্ষমা চাইছি। আমাদের কাছে ক্ষমা চাইছিস কেন? আমাদেরকে কি কেয়ামাসি মনে হচ্ছে? পুরো ভিডিওতে ক্ষমা করে দাও আর ছেড়ে যাব না, ক্ষমা করে দাও আর ছেড়ে যাব না, পুরো হেগে দিয়ে। तुझे मैं खो ना दूं, मैं दो जहां का क्या। ভাই, এরা জীবনেও শুধরাবে না, এদের ক্যামেরা অন থাকলে চুম্মা চাটি পায়। ছেলের বউ যখন এইসব দেখবে, সেও লজ্জা পাবে, ভাবে ভাগ্য করে একটা শ্বশুর শাশুড়ি পেয়েছে যারা সারাক্ষণ ক্যামেরার সামনে চুম্মা চাটি করে বেড়ায়। না মানে কি, আমার সাথে থেকে থেকে যে মেসো পচে গেছে, এটা একদম ক্লিয়ার। ঠিক বলেছো। प्यार करना है इतना तू समझ ले कि तू निकल ले जय माता। এসব ভিডিও করার পরে কেয়ামাসির ক্যারেক্টার কত ভালো জানো? সার্টিফিকেটটা পেয়ে যাবে আমি কতটা ভদ্র, সভ্য, কতটা নম্র। হ্যাঁ,
এত ভালো, এত নম্র। ছেলের বাবার সাথে যে বিয়ে হয়েছিল, তো বিয়ের আগে থেকে নাকি আমার সিলটা ফেটে গেছে, ঠিক সিলটা ফেটে গেছে। শুধু দোষের মধ্যে মাসির বিয়ের আগে সিলটাই ফেটে গেছিল। তো গাইস, ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত। যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। চলো টাটা।